নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি মাসিক রাশিফলের অনুষ্ঠান। মে 2024 কেমন যাবে এই নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় থাকছে। আজকে আমরা যে জন্ম রাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে কন্যা রাশি। আর কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে মে 2024 আপনার জন্য কি ঘটতে চলেছে, কি পাবেন, কি হারাবেন, তার বিস্তারিত আলোচনা আজকের ভিডিওয় আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে মে 2024 আপনাদের জীবনে এই মাসটা দেখবেন মোটামুটিভাবে খুব খারাপ এটা কিন্তু বলা যায় না। কারণ আপনাদের স্বাস্থ্যের দিকে শুধু একটু মনোযোগ আপনাকে দিতে হবে। কিছু গ্রহদের অবস্থান এমনভাবে তৈরি হয়েছে যাতে কিছু স্বাস্থ্য সমস্যা কিন্তু নির্দেশ করছে, সেদিকটা একটু সতর্কতা অবলম্বন করবেন। যারা বিবাহিত রয়েছেন একটু চ্যালেঞ্জিং বলে মনে করতে পারেন, তবে বৈবাহিক জীবনে যত্নের একটু প্রয়োজন রয়েছে। আর স্ত্রীর সাথে যে বন্ধন সেটা কিন্তু একটু নেগেটিভভাবে প্রভাবিত হতে পারে এই মাসটাই। আর জীবনসঙ্গে একটু মনোযোগের প্রয়োজন রয়েছে, স্বাস্থ্যের একটু অবনতি হতে পারে, আপনি আর্থিক সমস্যায় পড়তে পারেন। কিন্তু আপনি যদি কোনো বাজেটের সাথে লেগে রয়েছেন, আপনি একটু অসুবিধাগুলো এড়িয়ে যেতে পারেন। আপনাদের কর্মজীবনের দিক থেকে পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে থাকবে। তবে আপনি যদি কোনো বৈদ্যুতিক সংক্রান্ত ব্যবসার সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন, তাহলে কিন্তু সফলতা অর্জনের জন্য একটু ধৈর্য আপনাকে ধরতে হবে, তাহলেই কিন্তু ভালো ফল পাবেন। যারা শিক্ষার্থীরা রয়েছেন কঠোর পরিশ্রম করলে তার ফল আপনি লাভ করবেন। বিদেশে যাওয়ার কোনো সুযোগ এই মাসে কিন্তু আপনাদের রয়েছে। বিশেষ করে কর্মজীবনের দিক থেকে মাসটা মোটামুটিভাবে গড়পড়তা মিশ্রিত হয়ে যাচ্ছে। কারণ আপনাদের ক্ষেত্রে এমনিতেই কন্যা রাশি, যার অধিপতি দেব হচ্ছেন বুধ, রাহু মঙ্গলের সাথে সপ্তম ঘরে তার দুর্বল রাশিতে বিরাজমান। এই প্লেসমেন্টটা আপনাকে দেখবেন আপনার কাজে কঠোর পরিশ্রম করতে সাহায্য করবে। সাফল্য পেতে আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে। আর আপনাদের ক্ষেত্রে আপনার যে বিরোধী পক্ষরা রয়েছে তারা কিন্তু সবসময় আপনার ক্ষতি করার একটা চেষ্টা করবে, তাই সেদিকটা আপনাকে নজর দিতে হবে। এছাড়াও আপনাকে প্রত্যেকটা মুহূর্তে নিজেকে সতর্কতার সাথে অতিবাহিত করতে হবে, আপনি না হলে চাকরি হারাতে পারেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো যে আপনি কোনো ভালো জায়গায় হয়তো পরিবর্তন চাকরি ক্ষেত্রে হতে পারেন, সেদিকটা রয়েছে, যোগ সূত্র তৈরি হতে পারে। বিশেষ করে আপনার কর্মক্ষেত্রে আপনি যদি কঠোর পরিশ্রম করেন, তার ভালো জায়গাটাও আপনি দেখতে পাবেন। এছাড়াও রাহু মঙ্গল বুধের যে অবস্থান থাকছে, কেতুর যে অবস্থান, তাতে কিন্তু ব্যবসায় অশান্তি আসবে। আপনার ব্যবসায়িক অংশীদারদের সাথে আপনার সম্পর্কটা কিছু সমস্যার মধ্য দিয়ে যাবে। আর কোনো ঝামেলা আপনাকে অবশ্যই আসলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, সঠিক আচরণ করতে হবে। যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে আর্থিক জীবনটা একটু কম অনুকূল। কারণ আপনাদের ক্ষেত্রে রাহু মঙ্গল বুধের অবস্থান, শুক্র বৃহস্পতি আর্থিক সমস্যা কিছুটা নিয়ে আসবে। খরচ দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনি আপনার বাজেটের সাথে লেগে থাকার জন্য যে আপনার ক্ষমতার সব কিছুর চেষ্টা আপনি করবেন। তবে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনার আয়ের চেয়ে আপনার ব্যয় বেশি। যাই হোক, আপনি যদি আপনার ব্যয়কে নিয়ন্ত্রণে রাখতে সেটাকে পরিচালনা করেন, তাহলে আপনি বড় সমস্যার মুখোমুখি হবেন না। এছাড়াও দ্বিতীয় ঘরে অধিপতি শুক্র এই মাসের শুরুতে অষ্টম ঘরে উপস্থিত, যে কারণে দেখবেন আপনি কোনো গোপন কর্মকাণ্ডের জন্য অর্থ ব্যয় করবেন। এতে সুখ খোঁজার একটা চেষ্টা আপনি করবেন। আপনাদের ক্ষেত্রে আর্থিক লাভ অবশ্যই আসবে, তবে সেটা 19 মের পর থেকে আপনি দেখবেন আর্থিক লাভের জায়গাটা তৈরি হচ্ছে। আপনার অর্থ আপনি বিনিয়োগ করতেই পারেন, বিশেষ করে শেয়ার বাজারে পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করার পরে বিনিয়োগ করবেন, তাহলে লাভটা আপনি ভালো পাবেন। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা দেখবেন যারা কন্যা রাশির মানুষ রয়েছেন খুব ভালো এটা কিন্তু নয়। আপনাদের ক্ষেত্রে রাহু মঙ্গলের সাথে উপস্থিত, স্বাস্থ্যের অবনতি কিন্তু ঘটবে। এই মাসে আপনাকে আপনার আয়ের স্বাস্থ্যের যে আপনি যে স্বাস্থ্যের বিশেষ যত্নের প্রয়োজন, কারণ এখানে অর্থ ক্ষতি একটা নির্দেশ করছে। ত্বক ও রক্ত সংক্রান্ত যে সমস্যা এগুলো কিন্তু আসতে পারে, আপনাদের অলসতা আসতে পারে, এইগুলো কিন্তু আপনাকে দেখভাল করতে হবে। আর প্রেম বিবাহ নিয়ে চিন্তাভাবনা করছেন, এই মাসটা মোটামুটি চলবে। কারণ প্রিয়জনের কাছাকাছি আপনি যাবেন, বন্ধনটা বাড়িয়ে তোলার চেষ্টা আপনি করবেন। কিছু কিছু সময় দেখবেন সেখানে কোনো একটা সমস্যা, সেখানে কোনো বোঝাবুঝির একটা অভাব, সেখানে ভুল বোঝাবুঝির মতো পরিস্থিতি, এগুলো কিন্তু বিরক্ত করতে পারে। বিশেষ করে দেখবেন অহংকার আসতে পারে আপনাদের মধ্যে, যেখানে দ্বন্দ্ব আসবে। আর বৈবাহিক জীবনটা একটু চাপযুক্ত রয়েছে, ধৈর্য সহকারে কঠিন পরিস্থিতি মোকাবিলা করবেন। যে সমস্যাগুলো আসুক না কেন, মোটামুটি সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আর পারিবারিক জীবনে কিন্তু এই মাসটা মধ্যম, তবে আপনাকে সঠিক আচরণ করতে হবে, সেটা নিয়ন্ত্রণে রাখতে হবে। সহজে আপনার মেজাজকে আপনি নাহলে হারিয়ে ফেলবেন। এটা আপনার পরিবারের সদস্যদের বিরক্ত করছে, পারিবারিক পরিবেশকে নষ্ট করছে। এছাড়াও চতুর্থ ঘরে অধিপতি বৃহস্পতি নবম ঘরে বিরাজমান, এই কারণে আপনি কোনো তীর্থস্থানে পারিবারিক ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। আর বৃহস্পতির যে প্রভাব, সেখানে আপনি ভালো পারিবারিক যে সিদ্ধান্ত নেবেন। শুক্র রবির যে অবস্থান, তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে বলবো পারিবারিক জীবনে একে অপরকে সম্মান করার যে জায়গা,
এই জায়গাগুলো কিন্তু তৈরি হতে পারে। এছাড়াও ভাই বোনদের আচরণ আপনাকে বিরক্ত করতে পারে। আর আপনাদের ক্ষেত্রে প্রতিকার আপনারা কী করতে পারেন? প্রতিকার স্বরূপ আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুজির পূজাটা করতে পারেন। শুক্রবার দিন যদি পারেন গরুকে একটু আটার রুটি খাওয়াবেন, অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।